রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, হঠাৎ করে 3 গুণ কিভাবে হয়? 30 টাকার বেগুন 70 টাকা হয়ে যায়, 80 টাকা বেগুন হয়েছে আগুন। পেঁয়াজ, মরিচ, আলু সবকিছুর দাম বেড়ে গেছে। এটা করতেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। ওই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে দেখবেন ওরা নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু রমজান মাসটা বেছে নেয় আল্লাহর বান্দাদেরকে চুষে খাবার জন্য। মজুদদারি করলো, সিন্ডিকেট করলো, দ্রব্যমূল্যের দাম আগুন করে দিল। সাধারণ রোজাদারদের কষ্ট হয়, ভোগান্তি হয়, দুর্ভোগ হয়। তো রোজার মূল উদ্দেশ্য হচ্ছে রোজাকালীন সময়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাজ থেকে। রমজান মাসে বিভিন্ন কর্মক্ষেত্রে ঘুষ আর দুর্নীতি বন্ধ হয় না। বন্ধ হয়? রোজাও রাখতেছে, ঘুষও নিচ্ছে, ঘুষ দিচ্ছে। কেউ এসে বলবে স্যার, স্যার তো বলবে না, ওটা তো হাসর ময়দান, যে আমার কাজে তো আপনি ফাইল ঠেকায়া 10 লাখ নিছিলেন, এটা দেন। মুদি দোকানদাররা, কাস্টমাররা ধরবে, ভাই তুমি বহুত আলু পেঁয়াজে ঠকাইছো, আমার ঈদ। আমার মনে হয় কসাইরা বেশি ধরা খাবে, কসাইদেরকে ধরবে ক্রেতারা। তুমি তো পানি দিয়া গোস্তর ওজন বাড়াইছো, হাড্ডি বেশি দিছো। চাউল ব্যাপারী, ডাউল ব্যাপারী সব ধরা খাবে, বুঝলেন? ছাত্র তার শিক্ষককে ধরবে, স্যার আপনি ঠিক মতো তো পড়ান নাই, বেতন তো পুরা নিয়েছেন। হ্যাঁ, আল্লাহ বলবেন বান্দাকে, বান্দা আমি তোরে মাফ করছি, আমার বান্দারা মাফ করলে তুই ভেসতে যা। তখন আল্লাহ তো ইনসাফকারী। আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি যে দুনিয়া তাকে ঠকাইছো, তোমার কিছু ন্যাক তাকে দাও। বুঝলেন? ন্যাক দিতে 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 সমান। এখন ফেরেশতারা সিদ্ধান্ত নেবে সে জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতা রাখ, ওর রোজার সওয়াব তো তোরা লিখতে পারস নাই, ওই পুরস্কার তো আমার কাছে, যা বান্দা বেহেশতে চলে যা।